জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় কোনো এক সাহাবী হাদিস লিখার অনুমতি চাইছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেয় নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 223 বছর পর হাদিস লেখা হয়, তাহলে হাদিস লেখার অনুমতি কে দিল? তুমি পড়াশোনা না জেনে এটা লিখলে কেন? বা তোমাকে কে লিখতে বললো? বকাঠে ছেলে। কত হাদিস আছে আল্লাহ রাসূল নিজে লিখতে বলছেন হাদিস। এই যে আব্দুল্লাহর বই কিনো, আমরা হাদিস মানতে বাধ্য। আছে, গাড়িতে আছে, আব্দুল্লাহর বই কিনো, হাদিস মানতে বাধ্য। যারা সজল যে বলছে যে আব্দুল্লাহর কাছে পরাজয় বরণ করেছে, ওই যে সজল লন্ডনে থাকে না, রোশন সজল না কি যেন ওর নাম, বলছে শুধু কোরআন মানতে হবে। কোরআন যে মানতে হবে তার প্রমাণ কি? কে বলল কোরআন মানতে হবে? কোরআন তো অনেকদিন পরে লিখা হয়েছে, ছাপা হয়েছে। কোরআন মানতে হবে তার প্রমাণ কি? আল্লাহ বলছেন ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা। বহু মানুষকে আল্লাহ কোরআন দিয়ে ভ্রান্ত করেন, কোরআন দিয়ে হেদায়েত করেন। এই শ্রেণীর মানুষদের পাপ নেকি ওজন হবে না। যারা এগুলো বলে সজলের মতো। আল্লাহর নবী হাদিস লিখতে বলেছেন, সাহাবীগণ ধরে রেখেছেন, লিখে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে উমর লিখতেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুখস্থ করতেন। শায়েখ কবরে নাকি মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল জবাব নেওয়ার জন্য। কোরআনে নাকি মুনকার নাকির ফেরেশতার নাম নেই। কোরআনে আছে কেরামান কাতেবিন, সম্মানিত লেখক, আর হাদিসে তাদের নাম উল্লেখ হয়েছে। তার মানে তুমি মনে হয় সজলের বন্ধু হতে পারো। তোমার পাপ নাকি ওজন হবে না যদি এই আকীদা থাকে। তাহলে তোমার মুখ এবং হাত ধরে তোমাকে একবারে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বেকুফ, জায়গা পাও না। তোমার নেতাকে বলে দাও আব্দুর রাজ্জাক আপনার ব্যাপারে এভাবে বলেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জনাব কোরআনে আছে হায়াত দুইবার, মৃত্যু দুইবার। তাহলে কবরে যদি জিন্দা করে সওয়াল জবাব নেওয়া হয়, তাহলে হায়াত আবার মৃত্যু কতবার হয়? তুমি গুনে দেখো কতবার হয়। একবার এ ছিল, শুক্রকীট ছিল, তখন মরা ছিল, জীবিত হয়ে দুনিয়া এসেছে। একবার জীবিত হয়েছে, আবার মারা যাবে, মারা গেছে, আবার জীবিত হয়ে উঠবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন দুবার মরা, দুবার জীবিত হওয়া। জনাব মানুষ মৃত্যুর পর থেকে জান্নাত জাহান্নাম এর ফায়সালা দেওয়া হয় নাকি? হাসরের মাঠে বিচারের পর জান্নাত জাহান্নামের ফায়সালা দেওয়া হয়। ফায়সালা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে দেওয়া হয়েছে। ওইটা তার তাকদির অনুযায়ী তার গতিবিধিতে বাস্তবায়ন হবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে 4টে জিনিস লেখা আছে, হায়াতাহা ও মৌতাহা ও রিজকাহা মাসায়বা। তার জীবন, তার মরণ, তার রুজি, তার রোগ ব্যাধি। এই জন্য তো আমি করোনা মানিনি। সারা দুনিয়া যদি একদিকে হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা মানব না। কিয়ামত পর্যন্ত যদি আর কোনোদিন কাবা ঘরে পরস্পর না দাঁড়ায় পায়ে পা মিলিয়ে, আমি বলবো না যে এটা জায়েজ। কেন? ফাঁকা ফাঁকা করে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে। তার চেয়ে করলেন আমি বেশি বুঝলে তাহলে তো উল্টা হয়ে গেল। আমরা ওরকম ধর্ম মানি না। আমাদের নাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, আমরা বিশ্বাস করি আমাদের নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এভাবেই সাক্ষ্য দিয়েছি। আমরা বিশ্বাস করি মানুষের মরণ হবে, কবরের শাস্তি হবে, কবরে ভালো থাকবে, পুনরায় জীবিত হবে, ভাগ্য আছে, জাহান্নাম জান্নাত আছে। আমরা এভাবে বিশ্বাস করি।
এভাবেই মরতে রাজি। তুমি তোমার মতো মরগা তাতে আসে যায় না। আমরা কোনভাবে মরতে চাই? আল্লাহ, সেটা আমরা বিশ্বাসী যে আল্লাহ আছেন। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের মরণ হবে, কবরে শাস্তি সুবিধা আছে, বিচারের মাঠে মানুষ উঠবে, মানুষের পাপ নেকি ওজন হবে, জাহান্নাম জান্নাত আছে। আমরা এভাবে বিশ্বাস করি, এভাবে বিশ্বাস করব। দেহে শ্বাস থাকাকালীন পৃথিবীর কোনো সমস্যা আসলেও এখান থেকে ফিরে যাব না ইনশাআল্লাহ। এইভাবে আমরা ভাগ্যকে বিশ্বাস করি, এইভাবে আমরা আল্লাহকে মেনে চলি। যা হবে হবে, আমরা এটা মেনে নিয়েছি, এরই উপরে থাকবো ইনশাআল্লাহ। জি জনাব, আল্লাহ সকল আকারের স্রষ্টা, আল্লাহ নিজের নিরাকার। এই কথাটি এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন। আমি কারোর নাম বলতে চাই না। আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আকৃতি আছে। আমরা কোরআন হাদিসে তার যেভাবে আকার আকৃতির কথা এসেছে সেভাবে মানি। তোমার চলে না, তুমি মানিও না। আমি কারোর নাম নিয়ে কথা বলতে রাজি নই। আপনাকে বলতে হতো জনৈক আলেম বলেছে, তাহলে আমি খুশি হতাম। আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নেব না। সে আমার যা বলবে বলবে, গালি দিয়ে ভরে ফেলে দিল, আমার জীবনে আমি কোনোদিন কারো বদনাম করব না। এটা আমার ত্যাগ ইনশাআল্লাহ। যা হবে হবে, কি হবে আমি চিন্তা করি না, যা হবে হবে। মানুষের বদনাম করব না, আমাকে গালি দিয়ে ভরে ফেলে দিলেও। বিমা ও ব্যাংকে জব করা যাবে কি? যে না, চাকরি করা যাবে না। বিমা ব্যাংক এগুলো সব সুদ। চলন্ত বাজারে যদি 100 টাকা দিয়ে কিনেছে, 500 টাকা দিয়ে হয়, 1000 টাকা দেওয়া তবু যায়, যদি প্রতারণা না হয়, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বললেন যে কুরবানির জন্য একটা ছাগল কিনে নিয়ে এসো। তখন সাহাবী বাজারে গিয়ে 1 টাকা দিয়ে একটা ছাগল কিনেছে, তাকে 2 টাকায় বিক্রি করেছে। বাজারে আর এক মাথায় দিয়ে আবার 1 টাকা দিয়ে ছাগল কিনেছে, টাকাও ফিরে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, বারাকাল্লাহু ফি তিজারাতিকা, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক। খুশি হয়ে গেছেন। তো এটা ডবল দামে বিক্রি ছিল, চলমান বাজার। ওই জন্য জেনে শুনে প্রতারণা না দেয়। না, কোনো কিছু মান্যত মেনে থাকলে কাফারা লাগবে। তাওহীদ তো অবশ্যই, তাওহীদ দিয়েই নাই পড়ানো। তাওহীদ ছাড়া কি আর মূল ভিত্তি আছে? তাওহীদ দিয়ে শুরু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই হলো তাওহীদ। তাওহীদ দিয়ে ইসলাম শুরু। আমার দাদা মারা গেছে, আমার দাদার আগে তারা বলতেছে এই কথা বইলা, তারা বলছে দাদার আগে করলে তার নাতি কিছু পায় না। এটা কি কোরআনে বলা আছে? এটাই সত্য কিনা বুঝাইতে পারে না। আপনারা বোঝান তো দেখি। কেউ বুঝাই দেন। আমার দাদা মানে রাগেন, আপনি রাগেন, আর আপনি রাগেন। মানে আপনার ওই ছেলের আগে বাপ মারা গেছে, আরে বাপের আগে ছেলে মারা গেছে, তার ছেলে সন্তানরা নাকি সম্পত্তি পাবে না। জি, বাপ থাকতেই যদি ছেলে মারা যায়, তাহলে ওই ছেলের যেগুলো ছেলে মেয়ে আছে, সে তার দাদার জমি পাবে না। এই জন্য তার চাচারা নিয়ে নিচ্ছে। তার চাচারা হলো উপর পর্যায়ের। এখন কিভাবে এই ছেলে মেয়েগুলো কিভাবে দিবে? ওসিয়ত করতে পারে 3 ভাগের 1 ভাগ। দাদা ইচ্ছা করলেও তার ভাগটা দিয়ে দিতে পারে। আমাদের ঘটনায় তাই আছে। আমার বড় বোন মারা গেছে আমার আব্বা বেঁচে থাকতে।
তো যখন আমরা আব্বাকে মাটি দিয়ে আসলাম তখন তো আমাদের নীতি আছে যে আমরা জমি জায়গা ভাগ করবো, তারপরে খাওয়া দাওয়া। আমার আব্বাকে মাটি দিয়ে এসে আমরা জমি জায়গা ভাগ করলাম। তা আমার বড় বোনের যে ছেলে মেয়ে ছিল, ওর মায়ের ভাগটা অনুপাতে যা আছে আমার ভাগনা ভাগ্নিকে আমরা দিয়ে দিলাম। এটা আমাদের সমাজ দেয় না, এটাই মানে দিতে হবে, বাধ্য নয়। ওরা অসহায় মানুষ, দিয়ে দেওয়াই ভালো হবে, দিলে আপনারা নেকি পাবেন। তা আমরা দিয়ে দিলাম। একটু বিভ্রান্তির মধ্যে আছে আর কি। আমি জানতে চাইতেছি যে আমি শুনছি যে ইমাম আবু হানিফা বুখারী আলাইহিস সালাম যিনি লিখছেন, বুখারী লিখছেন, ওনার উস্তাদের উস্তাদ ইমাম আবু হানিফা। তো কারটা আমি মাইনা শুনবো, ইমাম আবু হানিফা মানবো নাকি বুখারী আলাইহিস সালামের কথা মাইনা শুনবো? বলছে ও ছেলেটা যে ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ হচ্ছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো এখন আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানবো না বুখারী মানবো? আর এই ছেলে, তুমি এটা উত্তর তো ওভাবে হলে তোমারটা ভুল হয়ে যাবে। উত্তর সঠিকটা হলো আল্লাহর নবী বললেন যে আমি তো দুনিয়া থেকে চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। তোমরা যতদিন এই দুটা মেনে চলবে ততদিন ঠিক পথে থাকবে। যদি এই দুটা মেনে না চলো তাহলে ভুল পথে চলে যাবে। এখন তুমি বলতে পারো যে দুনিয়াতে তাহলে তো কোরআন মানতে হবে আর হাদিস মানতে হবে, এখন আর ইমাম বুখারী নয়। ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়, ইমাম বুখারীকে মানবো কেন? হ্যাঁ, তুমি বলো এখন যে সহিহ হাদিস কোনটা, তাহলে কি মানতে হবে? কোরআন আর হাদিস। তাহলে ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়। বুঝতে পারোনি কথা? ইমাম শাফিঈকে মানতে হবে এই কথা নয়। কি মানতে হবে বলো তো? কোরআন এবং সহিহ হাদিস। আমার প্রশ্ন হচ্ছে যে বুখারী আলাইহিস সালামের উস্তাদের উস্তাদ উনি, তাহলে উনিও তো রিসার্চ করছেন এই ব্যাপারে, তাহলে উনি কি ভুল? উনি তো ওনার আগে জন্মগ্রহণ করছেন, উনিও তো রিসার্চ করছেন। উনি সঠিক না বুখারী আলাইহিস সালাম সঠিক? আপনাকে তো এক কথাই দিচ্ছি উত্তর। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আর কেউ কিছু বলবেন? জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ ফাক্কে। মৃত ব্যক্তিকে আমরা কিভাবে একদম সহি পদ্ধতিতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কবরস্থ করব, যদি একটু বলতেন। মরার সাথে সাথে সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে পানিতে বড়ইয়ের পাতা দিয়ে পানিটা গরম করে ওকে বাম কাতে রেখে শরীর থেকে কাপড় সরিয়ে দিয়ে পুরো শরীরটা ভিজিয়ে বড়ই পাতার ওই পানি গরম দেয়, তারপরে সাবান দিয়ে গোটা শরীরটাকে ভালো করে ডলে ডলে ধুয়ে ফেলতে হবে হাত দিয়ে 3 বার পুরো শরীর। এ হলো ধোয়া। তারপর ওকে আবার বাম কাতে করে ডান কাত থেকে আগে ধোয়া শুরু করতে হবে। আগে অজু দিতে হবে, নাক কানগুলো একটু যেভাবে অজু করে এইটা ধুয়ে দেওয়া, মুখটা ধুয়ে দেওয়া, নাকে একটু ভিজা আঙ্গুল দেওয়া, মুখে একটু ভিজা আঙ্গুল দেওয়া, পা দুটো ধুয়ে দেওয়া। তারপরে বাম কাতে রাখা, ডান দিক ধুয়ে আবার ডান কাতে রেখে বাম দিক ধুয়ে। এ হলো 3 বার করতে হবে, একটু লম্বা সময় লাগবে। 3 বার করার পরে গাও হাতটা মুছিয়ে দিয়ে 3টা কাপড় বিছাতে হবে, কাফন। 3টা কাপড় বিছিয়ে, 3টাই সমান হলে সমস্যা নেই, ছোটো বড় হলে সমস্যা নেই। লাশটা উঠিয়ে দিয়ে দুদিক থেকে কাপড় উঠিয়ে কাফন পড়তে, এই পদ্ধতি। কবরস্থ লাশটা নিয়ে যাবে আগে পানা আগে মাথায়, এই হিসাবের দরকার নাই। মানুষ আগে গেল না পিছিয়ে গেল এটার দরকার নেই। কবরে রাখলো কখন, আগে না পরে, এগুলোর হিসাব নাই। রাখার সময় বলতে হবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাশ রাখার পরে জোর করে মাথা ঘুরে পশ্চিম দিকে দেওয়া হয়, এটা কি ঠিক? লাশকে কেবলামুখী করতে হবে নয়, গোটা লাশকে ডান কাতে রাখতে হবে। গোটা লাশকে, এটাই বুঝাইতে পারেন এটা। কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে লাশটা। কবরের এক পাশে গোটা লাশটাকে ধরে একদিকে লাগিয়ে দিতে হবে। মানে ডান কাতে শুইতে বলা হয়েছে, ডান কাতে কবরে রাখতে হবে। প্রয়োজন যা তাই। 2জন 3জন কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। না না না, যতজন প্রয়োজন। একটা বাচ্চা ছেলে 3-4 জন নামবে, স্বাস্থ্যবান মানুষ হলে 2জন ছিল, পরিস্থিতি অনুপাতে যা তাই, 2জন 1জন কোনো কথা নেই। বিসমিল্লাহ মিনা খালাকনাকুম বিদাত। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ, শুকরিয়া। এটা আপনি এখন বললেন যে
হিন্দু যদি কবরের শাস্তি হবে না, কবরের শাস্তি হিন্দু যদি মারা যায়, তুমি অত আরো আগে যাও না, আমি তো বললাম হিন্দু। হ্যাঁ, হ্যাঁ। হিন্দু যদি মারা যায় ওই দিক যেতে হবে না, ভালো ধারণা রাখতে হবে, আল্লাহ ভালো জানে। খারাপ মানুষ শুক্রবারে মেরে গেলে জান্নাত পেয়ে যাবে এটা কথা নয়। এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর হিসাবে, যারা জুমার দিন মারা গেলে পাপ থাকলেও আল্লাহ তাকে কি করে দিবেন, মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। জি না, জি, আচ্ছা, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছে, এটা ডাহা মিথ্যা কথা, নগদ মিথ্যা, ধর্ম পাগল হয়ে গেছে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের তুমি, আল্লাহ রাসূল তার জন্য ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। আল্লাহ রাসূল নিজে বললেন আমার মায়ের ক্ষমার জন্য বলি, বলা হবে না, বুখারী মুসলিমের হাদিস। যে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। রমজান মাস চলে আসে, তার পূর্বে এই শাবান, তুমি এই শাবানের শ্যামগুলি পালন করার তৌফিক দান করো। মানুষের সাথে যেন অন্যায় অবিচার না করি। আমরা তো আর বুঝতে পারি না সাউন্ড শব্দ কি জিনিস। এটা জিনিস লিখলাম, মেসেজ দিলাম, সংবাদ দিলাম, চলে গেল আমেরিকা, কিন্তু বিলকিসের সিংহাসন কিভাবে গেল, এইটা কোন প্রযুক্তিতে গেল, কথা তো ঠিকই। মানুষ তো শব্দকে পৌঁছাতে পারছে, মোবাইলে কথা বলছে আমেরিকা লন্ডনে, আর আমি এখান থেকে শুনতে পাচ্ছি, তো শব্দ তো চলে আসলো। তো এটা তো মানুষ পারছে, তো বিলকিসের এত বড় সিংহাসন এইটা কিভাবে চলে আসলো, এর প্রযুক্তি কি, কথা তো ঠিক। আর কেন 80% ইসলাম চালু হয়ে যাবে? দান তো 7 নম্বরে গেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। আমি বিভিন্ন দিন বলেছি যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, তো ও 7 নম্বরে গেছে। আর 1 নম্বরে আছে ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। নেন এবার, এমনি 80 তো বলা হয়েছে, 90% ইসলাম কায়েম হয়ে যাবে। 1 নম্বরেই ও চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, জেল সুপার সবাই যদি সৎ হয়ে যায়, তাহলে আর কিছু থাকলো? সবাই যদি বিক্রি হয় টাকার কাছে, তাহলে তো পশু প্রাণী, গরু ছাগল হয়ে গেল, কুকুর সিরিয়াল হয়ে গেল। এটা তো আর বিদ্যা নয়। যে দেশের জনগণ ঠাকুরের গানের পার্থক্য বুঝতে পারে না, সে দেশের জনগণকে, শিক্ষিত মানুষকে শিক্ষিত বলা আমি অপরাধ মনে করি। আমি 88 আগস্টের 20 তারিখ থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে এ যাবৎ আমি ঠাকুরের গানকে সমর্থন করিনি, মুখে বলি না, ছেলে মেয়েকে বলতে দিনি। ঘুম থেকে উঠে সারা দেশের মানুষকেও মুশরিক বানায়, কত তার কৌশল। 18 কোটি মানুষের কারো একটা সন্তান হলো না যার একটা গান বাংলাদেশে চলবে ঠাকুরের গান বাদ দিয়ে? এমন কোনো মানুষ এদেশে নেই। সবাইকে মূর্খ, সবাইকে অশিক্ষিত, কেউ একটা গান বানাতে পারে না যেটা ছেলে মেয়ে স্কুলে বলবে। ঠাকুরেরটাই বলতে হবে। এ দেশ এত অযোগ্য, এত অশিক্ষিত, এত নিম্নমানের, এত পশু প্রাণীর নিজেকে মনে করে এ দেশের জনগণ। এটা আমার খুব আফসোস, এটা আমার জাতির কাছে খুব আফসোস থাকলো।
প্রতিদিন সকালে সারা বাংলাদেশের ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ কেমনে হয় এটা? সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। এই ছেলে বসো, রাজশাহী থেকে আপনার জন্য এসেছি, আপনি দয়া করে আমাকে কাজ দেখাবেন না। আর ওই গরু ছাগলের মতো আসলেন, একটা এত বড় প্রোগ্রাম পয়সা খরচ করে করা হলো, আমরা আসলাম আর এমনি চলে গেলেন। নিজেকে এত পশু প্রাণী মনে করিয়েন না, আপনি মানুষ। বিচার গরু ছাগলের হবে না, আপনারই হবে। আমি অবাক হই যে চাল চলন আচরণ ইহুদি খ্রিস্টানেরা নিয়ে নিল, আর আল্লাহ রাসূল যাদেরকে দিলেন তারা শূন্য, খালি হয়ে গেল। আমি আজকে জুমায় বলছিলাম যে আমি 22শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনের বিভিন্ন এলাকায় ঘুরলাম। কোথাও দুইজন বসে গল্প করছে এরকম কোনো দৃশ্য আমার চোখে পড়েনি। রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, সকাল 6টা, 5টা, সব সময় আমি চলে দেখেছি। সূর্য ডুবছিল কততে যেন 4:15 কি 12তে, আর সূর্য উঠছিল 8টার সময়, 7:30, 8টার সময়। অনেক লম্বা রাত। তারপরে আমি যে সিঙ্গাপুর থেকে লন্ডন গেলাম, 14 ঘন্টা সময় লাগলো বিমানটা সিঙ্গাপুর থেকে উড়ে লন্ডন পৌঁছিতে। তা আমার ধারণায় আমি ছাড়া আর কোনো মুসলমান আছে এটা আমার মনে হলো না। আমি খুব বারবার উঠে গিয়ে টয়লেটে যাচ্ছিলাম, একটু মার্ক করছিলাম, ইহুদি খ্রিস্টান ছাড়া থাকতে পারে 2-1 পাকিস্তানি, এরকম আমার মনে হচ্ছিল। তা আমি দীর্ঘ সময় আমি কারো হাতে মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে, খেলতামাশা করছে, এটা আমার কাছে ধরা পড়েনি। তবে মনে হচ্ছে যে 2-1 নাটক দেখছে, এরকম মনে হচ্ছে। প্রায়ই পড়ছে, মোবাইলে নিজের কোনো প্রয়োজনীয় জিনিস কাজ করছে। গান বাজনা আপনাদেরকে দিয়ে দিয়েছে, তৈরি করেছে ওরা। গান বাজনা বাদ্যযন্ত্র আপনাদের দিয়ে দিয়েছে। অবাক দেশ। বোরকা পায়ের নিচে আধাত ঝুলিয়ে যদি সারা দিন রাত ঘুরে, কেউ তাকে কটু কথা বলবে না। মানে একেবারে আরবি থেকে আরবি বোরকা পরে, আর খালি কাপড়ে যদি কোনো মেয়ে সারা দিন ঘুরে, কেউ তাকে কিছু বলবে না। তো ওটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদিনা থেকে সিরিয়া পর্যন্ত একজন মহিলা হেঁটে যাবে একাই, কেউ তাকে কিছু বলবে না, সেদিন চলে আসবে। ওটা তো আল্লাহ রাসূল মুসলমানদের বলেছেন যে কেউ তাকে বিরক্ত করবে না। এমন দেশ, যে দেশে যে না কোনো সমস্যা নেই, সেই দেশে একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে, কেউ তার সাথে মজাক করতে পারবে না। মজাক করলে ও অভিযোগ করলে 18 বছর জেল হবে। এইটা কাউকে বলা লাগবে না, এমনিতেই এর নাম নিয়ম। কেমনে চলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম তারা নিয়ে নিয়েছে, চাল চলন তারা নিয়ে নিয়েছে। গাড়ির সামনে মানুষ যাচ্ছে, ও আগে দাঁড়িয়ে গেছে, আপনার পর্যন্ত পৌঁছার আগেই 20 ফুট আগে দাঁড়িয়ে গেছে ও আপনাকে পার করে দেওয়ার জন্য। আর আপনি মুসলমান, ওর গায়ে তুলে দিচ্ছেন গাড়ি। অবাক হতে হয়। চরিত্র, যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ বলেছে, সেগুলো সব ওরা নিয়েছে। আর ওরা যা কিছু তৈরি করে মানুষকে বোকা বানানোর জন্য তা এদের কাছে চাপিয়ে দিয়েছে। নির্বাচনের নাম দিয়ে সারা দেশে কি হচ্ছে, আরও যে কি হবে,
কে যে মানুষ আর কে যে অন্য কিছু তা ধরা পড়ে না। চাঁদাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো, লুটতরাজ করো, দলীয় দাপট দেখাও, আবার তাহাজ্জুদ পড়ো, জান্নাত কি অত সহজ? আর তোমরা এইসব ছেলেরা, তোমাদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়, তোমাদের দেখলে আফসোস হয়। তোমরা একটা সিগারেটের তালে, একটা বিড়ির তালে সারাদিন মিছিল করে বেড়াও, কেমনে চলে এগুলো? ছি। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া ও পান করা থেকে, স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের, নমুনাবিহীন ইবাদত হলো সিয়াম। আজকের আলোচনায় নফল সিয়াম। এক খেয়ালে চেয়ে থাকবেন, কিছু নফল সিয়াম আপনার সামনে আলোচনা করা হবে। আমরা আলোচনায় সিয়াম বলবো, রোজা নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। একটা ফার্সি শব্দ, একটা আরবি শব্দ। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসও নেই। বলে চলছে কিভাবে? বলে দলীয় দাপটে, হুজুরের ক্ষমতায়। হুজুর বলছে, কে বলেছে খোদা চলবে না? হুজুর তো কোনোদিন পড়েও দেখেনি। হুজুর এখন পর্যন্ত পার্থক্য করতে পারেনি যে কোরআন শরীফ আর কোরআন কারিমের মধ্যে পার্থক্য কি। তাহলে কিভাবে এই সমাজে ইসলাম ফিরে আসবে আর চালচলন ফিরে আসবে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। বোঝা যাচ্ছে যে আমরা যেমন রমজান মাসে ফরজ সিয়াম পালন করি, তেমনি অতীতের মানুষও ফরজ সিয়াম পালন করত। এখন তারা কতদিন করত তা উল্লেখ নেই, কত সময় ধরে থাকতো সেটা উল্লেখ নেই। আমাদের জন্য রমজান মাস 1 মাস, এটা আমরা জানি, করে আসছি। এবং ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আমরা খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থেকে বলি যে সিয়াম পালন করলাম। চলেন দেখি সিয়াম যে কোনো ইবাদতের সাথে মিল রাখে না, এইটা কিভাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 1 2 আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান বুইদাত মিনহু আন-নার মিন মাসিরাতে মিয়াত আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, যার আল্লাহ বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকাম ওয়া বাইনাস সামাই ওয়াল আরদ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে। যেই গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, মানে সেই লোকটাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। একদিন সিয়াম থাকলে লোকটা জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। 2, একদিন সিয়াম থাকলে লোকটা সরে যাবে জাহান্নাম থেকে 100 বছরের পথ। 3, একদিন সিয়াম থাকলে লোকটা সরে যাবে জাহান্নাম থেকে 500 বছরের পথ। সিয়াম পালন করে নেকি হয় না, জান্নাত হয়। কোন হাদিসে কি বলা হলো যে একদিন সিয়াম পালন করলে 500 নেকি পাবে? অনেক জায়গাতে আল্লাহ রাসূল বলেছেন আদম সন্তান যে কাজটাই করবে ভালো কাজ 10 নেকি, এক নেকির কাজ লিখবে 10, বাড়তে থাকবে 700 আরো বেশি। আবার বলছেন এই শোনো পৃথিবীর মানুষ, কেউ যদি জানাজায় যায় তাহলে 1 কেরাত নেকি, কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি। তো 1 কেরাত সমান কতটুকু? 1 কেরাত সমান ওহুদ পাহাড়ের সমান। তাহলে 2 ওহুদ পাহাড়ের সমান নেকি হলো। ওহুদ পাহাড় কত দূর? 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। এবার বলেন তো 1 কেরাত সমান কত মন হলো? তাহলে জানাজায় যদি গিয়ে মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 ওহুদ পাহাড়ের সমান নেকি হলো, একটা পরিমাণ হলো। আল্লাহর নবী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন করা হবে, মানে নেকি 1 পাল্লায় চাপানো হবে আর পাপ 1 পাল্লায় চাপানো হবে। ইহুদিদের কোনো নেকি নেই, তাদের দাড়ি পাল্লা হবে না। খ্রিস্টানদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। হিন্দুদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। শিয়াদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। কাদিয়ানীদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। পৃথিবীতে মুসলমান হওয়া সত্ত্বেও যারা আকীদায় মার খেয়ে গেছে, বিশ্বাসে আল্লাহ এবং রাসূলকে মানতে গিয়ে যারা আকীদায় মার খেয়ে গেছে, ওদের পাপ নেকি ওজন হবে না, ওদের দাড়ি পাল্লা হবে না। ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফালা নকিম আল্লাহুম ইয়াউমাল কিয়ামাত ওয়াজনা, আমি তাদের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার সামনের দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের পাপ নেকি ওজন হবে না। মানুষের পাপ নেকি ওজন হবে। আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নাম জাহান্নাম কাকে বলে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। যাদের নেকির পাল্লা হালকা হবে তার মানে পাপ নেকি ওজন হবে। তো আমি একদিন সিয়াম থাকলাম, জাহান্নাম 70 বছরের পথ দূরে সরে গেল। একদিন সিয়াম থাকলাম, জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে গেল। আমি একদিন সিয়াম থাকলাম, 500 বছরের পথ দূরে সরে গেল।
তো আমি নেকি পাইলাম না জাহান্নাম সরে গেল? তাহলে সিয়াম এমন একটি ইবাদত যার বিনিময় নেকি নয়, যার বিনিময় জান্নাত। সিয়াম পালন করে নেকি হয় না, সিয়াম পালন করে জান্নাত হয়, জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, চলেন দেখি ধারাবাহিকভাবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম হলো কি করে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাত লাহা সামনে আবাব, জান্নাতের ৮টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইসমর রায়ান, তার একটা দরজা আছে, তার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। লায়াত খোলা হয় ইল্লা সায়েমুন, সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এই ছেলে, আচ্ছা আপনাদের কি এখানে কেউ দায়িত্ব পালন করে না? ওই লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? আপনি বসেন, আপনি শরম বোধ করেন না কেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি কি মনে করছেন যারা হেঁটে চলে গেছে তারা ভালো? তারাকে তো আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। 90 সাল থেকে কেসা কাহিনী বলিনি, মাঝাব নিয়ে কোনো মুখ খুলি না। আপনার জন্য এসেছি। আপনি নিজেকে এত অবুঝ মনে করছেন কেন? গরু ছাগল মনে করছেন কেন? এসেছেন কিছুক্ষণ বসে থাকেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ফজর পর্যন্ত বক্তব্য দিব। আমি এসেছি, আপনি যদি কিছু বুঝতে পারেন। আজকে সিয়াম থাকেননি কেন? মুরব্বী সিয়াম থাকেননি কেন? কেন থাকেননি? থাকবেন না কেন? কোন শরমে থাকেন না? বউ নেই, বেটি নেই, ছেলে মেয়ে নেই? ওগুই কি গরু ছাগল মানুষ করেছেন? ও পশু প্রাণী নাকি? সিয়াম থাকেননি কেন? থাকবেন না কেন? কেন থাকেননি? কেন আপনি সিয়াম থাকেননি? 1 তারিখ থেকে আপনি সিয়াম থাকলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, সাহাবীগণ থাকতেন, তার স্ত্রীগণ থাকতেন, আপনি থাকলেন না কেন? খালি জোরে আমিন বলে নিজেকে আহলে হাদিস দেখান, বুকে হাত বেঁধে নিজেকে আহলে হাদিস দেখান, দল সংগঠন করে মানুষের বদনাম গীবাত করে জান্নাত কিনতে চান, দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজত দিয়ে রাহাজানি করে লুটতরাজ করে অন্যায় করে অবিরাজ করে চাঁদাবাজি করে জান্নাত কিনতে চান। জান্নাত কি পড়ে আছে? তোমাকে চাঁদাবাজি করতে হবে কেন? ভিক্ষা করে খাও, ভিক্ষা তো মানুষ দিবে। পশু প্রাণীর মতো জীবন কাটাবেন কেন? ভিক্ষা তো মানুষ দিবে। আমি তো বলেছি উপার্জনের পথ 4টে। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। জমি চাষ করে সুবিধা পাওয়া যায় না। আমার আব্বা চাষি মানুষ ছিলেন, আমি খুব ভালো বুঝি এটা। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত-তাজির আস-সাদুক আল-আমিন মা শুহাদা ওয়াস-সিদ্দিকুন আল-আম্বিয়া। বিচারের মাঠে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন, শহীদদের সাথে জান্নাতে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী হলে হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হবে। সৈয়দুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে, সবার সর্দার হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। শহীদ হিসাবে সবচেয়ে দামি মানুষ হামজা। এই জন্য বহুদিন বলেছি, শহীদ মিনার তৈরি করলে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ মিনার তৈরি করতাম। যখন হামজার শহীদ মিনার তৈরি হয়নি, পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না। তারা যারা তৈরি করে তারা মুশরিক, তারা অশিক্ষিত, তারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা ইতর শ্রেণীর মানুষ। খারাপ লাগে বেটা, খারাপ লাগবে কেন? বুঝেও বুঝে না ওরা,
অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। বালুমাজাল, বরং তার চেয়ে খারাপ, তার চেয়েও খারাপ, কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। কি বুঝাতে চান? মুসলমানের বাচ্চা শহীদ মিনার তৈরি করবে কেন? আর শরম হয় না? করুক না, হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ মিনার তৈরি করুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের ভাষায় বলেছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর শহীদদের সর্দার হলো হামজা বিন আব্দুল মুত্তালিব। হাদিস তো পড়ে আছে, শহীদ মিনার তৈরি করেন দেখি। কে আপনাকে শিক্ষিত মানুষ বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এ যাবৎ বলিনি, 36 বছর চলছে, 36 বছর। 20 বছর আগে এই মাঠে যেভাবে কথা বলেছি ওইভাবেই বলছি। 19-20 হয়নি। 19-20 করা লাগে না। চেয়ারম্যান মেম্বারের নিকটে মাথা নত করে ওসিএসপি বা মসজিদ মাদ্রাসার সেক্রেটারির কাছে নত হয়ে কথা বলা লাগেনি, কোনো দিন না। ওকে উঠাতে বসাতে না পারলে আমি ওখানে খুতবাই দিব না? খুতবা দেওয়ার কত ব্যবস্থা করেছে আল্লাহ। আব্দুল্লাহর মক্তব চলে এখন বাংলাদেশে 700। 2 বছরের ফলে যদি 700 মক্তব চলে তাহলে কত জমা নেবেন আপনি? 110টা প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফিয়ার সাথে। চলমান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 100 বিঘা জমির উপরে। চলমান জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়া 50 বিঘা জমির উপরে। শুরু হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া মহিলা শাখা তানোর রাজশাহী 70 বিঘা জমির উপরে। চলমান জামিয়া সালাফিয়া দিনাজপুরে 20 বিঘা জমির উপরে। চলমান জামিয়া সালাফিয়া চট্টগ্রাম, চলমান জামিয়া সালাফিয়া বরিশাল, চলমান জামিয়া সালাফিয়া ময়মনসিংহ, আর আরো কত অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মসজিদের অভাব আছে? জীবনে কোনোদিন আমি কারো ইমাম হয়ে কোথাও খুতবা দিয়েছি এটা আমার মনে পড়ে না। যারা মনে করছে তাদের ভুল হিসাব। সভাপতি সেক্রেটারিকে আমার কথাই হিসাব করতে হবে। আল্লাহ ওইভাবে রেখে দিয়েছেন, কোনোদিন পিছন দিকে নিয়ে যাননি। আপনি পরীক্ষা করে দেখেন, 20 বছর আগে এসেছি কুমিল্লার মাটিতে, যেভাবে ছিলাম ওভাবেই আছি। গতিও পরিবর্তন করা লাগেনি, পোশাকও পরিবর্তন করা, এইভাবেই আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000-এর বেশি। 300-র বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। 45 লক্ষ থেকে প্রায় 1.5 কোটি টাকা এই 2026 সালে বেতন লাগছে মাসে। প্রতি মাসে এত টাকা বেতন। 519 জনের বেশি এতিম অসহায় আছে। চলে জামিয়া সালাফিয়া এভাবেই চলছে, আমি দেখতে পাচ্ছি। 18 থেকে 20,000 পত্রিকা বের হয়, 12 জন মুফতি আছে বড় বড়। দেশ বিদেশের উন্নত মানের যারা শিক্ষিত মানুষ, পাকিস্তানে পড়েছেন, ইন্ডিয়াতে পড়েছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তারা ফতোয়া লিখেন আলিতে সাম পত্রিকায়। আলিতে সাম পত্রিকা আছে, কিশলাই পত্রিকা আছে, মাজালাতুল সালাফ আরবি পত্রিকা আছে, অনলাইন আলিতে সাম টিভি আছে, প্রেস আছে, সব কিছু পরিপূর্ণ হয়ে আছে। আবার